বর্তমানে আমার রান্নাঘরের অবস্থা তো আপনারা জানেনই। আগের দিন একজন ভিডিও শ্যুটের ব্যাপারে জিজ্ঞেস করছিলেন, তো এই হচ্ছে সেই জিনিসটা যেটা কিনা ঠিক এতটা লম্বা হয় একেবারে ছাদ পর্যন্ত। তো এর সঙ্গে মোবাইল সেট করে দিয়ে ভিডিও শ্যুট করতে খুব একটা অসুবিধা হয় না। তবে যেহেতু পুট্টির কাছে দু হাতেই পুট্টি মেখে থাকে, তো আমি খুব একটা ভিডিও শ্যুট করি না, মোবাইলে সব মেখে যায়। তাই বেশিরভাগ সময় আমি ঠিক এইভাবে শ্যুট করি, ক্যামেরাটাকে এরকম করে একটুখানি অ্যাঙ্গেল করে, আর আমি দাঁড়িয়ে থাকি মেঝেতে যাতে পড়ে যাওয়ার চান্সটা না থাকে। পুট্টি গোলানোর ব্যাপারে অনেকে জিজ্ঞেস করেছিলেন, তো এই ভিডিওগুলো না আমার আগে তোলা, আর আমি এখন বাড়িতেও নেই। তো নেক্সট টাইম যখন পুট্টি গোলাবো তখন ডিটেলসে বলে দেবো। তবে এতটুকু বলে রাখি, প্রথম দিন আমি পুট্টির মধ্যে জল ঢেলে ঢেলে গোলাচ্ছিলাম, তো এটাতে অনেকটা বেশি সময় যাচ্ছিল আর ঠিক মতন গোলানোও যাচ্ছিল না। তো নেক্সট ডে থেকে আমি জলের মধ্যে পুট্টির পাউডার ঢেলে ঢেলে গোলাচ্ছিলাম, এটা অনেক ইজি হয়। এর আগে যখন আমি একটা ফ্লাওয়ার ভাস বানিয়েছিলাম, তখন যে একটা কোন বানিয়েছিলাম না পুট্টি দিয়ে, সেটাই এখানে বড় করে বানাতে নিচ্ছিলাম একটা প্লাস্টিকের মধ্যে পুট্টি ঢেলে। তবে এই পুট্টিটা ঢালার সময় টের পেলাম যে এটা অনেকটা লিকুইডই হয়ে গেছে, মানে এর মধ্যে আরও পাউডার দিতে হবে। তো তাই জন্য প্যাকেট থেকে এই পুট্টিটাকে আবারও ঢেলে কিছুটা পুট্টি পাউডার মিশিয়ে নিয়েছিলাম। তারপর মনে হলো এবারে কোণের কাজটা না করে এই পাশের দেওয়ালটা করে ফেলা যাক। আর এইটা হলো আমার সেই নতুন পুট্টি নাইফটা, যেটা আগেরটার থেকে অনেকটা ভালো, খুব সহজ হয়েছে আমার কাজটা। আর একটা সিক্রেট বলি, সেটা হচ্ছে আমি না প্রথম দিকে ওই যে দেওয়ালে যেভাবে পুট্টিটা লাগাই সেইভাবে লাগাচ্ছিলাম, তো পারছিলাম না ঠিকভাবে। তার উপরে হাত দিয়ে নিয়ে আগে দেওয়ালে লেপে নিয়েছিলাম, তারপরে পুট্টি নাইফ দিয়ে সমান করেছি। আর সাথে ছিল নতুন পুট্টি নাইফটা। তো এই দুইয়ের মেলবন্ধনে আমার আগের দিনের থেকে প্রায় ডবল মাপের একটা দেওয়াল অর্ধেক সময় হয়ে গেছিল। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে ফার্স্ট কোটের পুট্টি ছিল, তো যেই কারণে দেওয়াল এখনো এবড়ো খেবড়োই আছে। এটাকে শিরিষ কাগজ দিয়ে ঘষে সমান করে তারপর সেকেন্ড কোটটা অ্যাপ্লাই করতে হবে। তো আজকের মতন এইটুকুই, টাটা।